আলামিন একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন, সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। এই ফেরেশতার দায়িত্ব হলো তিনি কিয়ামতের ঘটনা ঘটার সময় সিংহার ধ্বনি বাজাবেন, আর যেই দিন তিনি সিংহায় ফুৎকার দিবেন সেই দিন হবে জুমার দিন। জুমার দিনে সূর্য যখন পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করবেন তুমি তোমার সিংহা ধ্বনি বাজাও। আর আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য সিংহায় তখন ফুৎকার দিবেন দুইবার। জুড়ে বলেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকারের পরে কিয়ামতের প্রথম পর্ব আরম্ভ হবে, অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কিয়ামতের দ্বিতীয় পর্ব আরম্ভ হবে। ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর আদেশ পাওয়ার পরে প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন, তখন এই মহাবিশ্ব কিভাবে তছনছ হবে, লন্ডভন্ড হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে নিকৃষ্ট যেই সকল লোকেরা তখন মারা যাবে, ওই বিকট বিভৎস সিংহার ধ্বনিতে তাদের কানের পর্দা ফেটে গিয়ে সাথে সাথে বেহুশ হয়ে তারা মারা যাবে। আল্লাহু আকবার। এই বিকট সিংহার ধ্বনিতে তাম মহাবিশ্বে এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলা ভূমিকম্পের নামে কোরআনে কারীমে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরা জিলজাল। বলেন দেখি সেই সূরাটার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় প্রথমবার ফুৎকার মারবেন, গোটা মহাবিশ্ব একসাথে প্রকম্পিত হবে, তাম দুনিয়া কেঁপে উঠবে। এজন্য আল্লাহ সূরা জিলজালের শুরুতেই বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন গোটা পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, তাম দুনিয়া একসাথে কেঁপে উঠবে। আর সেই কম্পন কত তীব্র থেকে তীব্রতর হবে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই সেই ভূকম্পন, সেই প্রকম্পনের মাত্রা হবে অত্যন্ত মারাত্মক। আর ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের পরে যখন তাম দুনিয়াতে ভূমিকম্প আরম্ভ হবে, এই ভূমিকম্পের কারণে অবস্থা কি হবে আপনাদের বাড়ি ঘর সহ। ঢাকা শহরে গেলে দেখবেন বিরাট বিরাট বিল্ডিং, বিরাট বিরাট টাওয়ার। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় গেলে দেখবেন 120 তলা 130 তলা টাওয়ার বিল্ডিং। ইসরাফিলের সিংহার ফুৎকারে সবকিছু মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই যে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিরাট বিরাট পাহাড়, এই পর্বতমালা সহ এই জমিনকে উপরের দিকে উঠায়া একটা আছাড়ে দিয়ে সবকিছুকে তছনছ করে দেওয়া হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু دكة واحدة فيومئذ وقعت الواقعة। আল্লাহ তাআলা বলছেন, সেই ভূকম্পনের ফলে জমিন এবং পাহাড় একসাথে কেঁপে উঠবে। আর পাহাড় যখন কেঁপে উঠবে, পাহাড় আর জমিনকে উপরের দিকে উঠায় একটা আছাড় মেরে সবকিছুকে একেবারে তছনছ করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই যে বিরাট বিরাট পাহাড় আপনারা দেখেন, এই পাহাড়গুলোর অবস্থা কি হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 73 নম্বর সূরা সূরাতুল মুজাম্মিলের 14 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। এই পাহাড়গুলো এমন ভাবে কেঁপে উঠবে যে পাহাড় বালুর মতো উড়ে যাবে।
অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে যাবে। অন্যদিকে আসমান সমূহ ফেটে গিয়ে একটার উপরে আরেকটা ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। এজন্য আল্লাহ সূরা ইনফিতারের মধ্যে বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কত ভয়ঙ্কর সেই সিংহার ফুৎকারের আওয়াজ। মাথার উপরে যে বিশাল বিশাল আসমান, এই আসমানকে আল্লাহ একটা বানিয়েছেন নাকি সাতটা? আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সেই সত্তা যিনি স্তরে স্তরে সাত আকাশ বানিয়েছেন। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সাত আসমান একটার উপর আরেকটা ভেঙে গিয়ে এইরকম ঠাস ঠাস করে একটার উপর আরেকটা পড়বে। আল্লাহু আকবার। সূর্য চন্দ্র আলোকহীন হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমারু ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। সূর্য আর চাঁদকে একাকার করে দেওয়া হবে। চাঁদে কোনো আলো থাকবে না, সূর্যে কোনো আলো থাকবে না, চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই সুন্দর বিশ্ব চরাচর সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে মাত্র একটা সিংহারে ফুৎকারে, কিছুই থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? সবকিছু শেষ। কয়টা সিংহার ফুৎকারে? আর জোরে বলেন কয়টা? বাকি আছে আরো কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ এবার বলবেন ইসরাফিল তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে আল্লাহ তাআলা বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কবর সমূহ খুলে যাবে। কবরগুলো খুলে গিয়ে মানুষ কবর থেকে তখন উঠতে থাকবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সকল মানুষগুলো কবর থেকে উঠে উঠে ময়দানে মাহশর, হাসরের মাঠে গিয়ে একত্রিত হয়ে যাবে। হাসরের মাঠে একদিন আমরা সবাই হাজির হব। এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? সবাই হাসরের মাঠে হাজির হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হবে আর সেই দিন মানুষকে দুই ভাগে ভাগ করে দেওয়া হবে। জোরে বলেন কয় ভাগ? এত দল থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত হেফাজত, জমিয়ত খেলাফত, কোন দল থাকবে না। হাসরের ময়দানে দল হবে দুইটা। জোরে বলেন কয়টা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এই দুইটা দলে মানুষ ভাগ হয়ে যাবে। জান্নাত আর জাহান্নাম কি এক রকম না ভিন্ন রকম? জান্নাত আর জাহান্নাম এক রকম নয়, এর অধিবাসীদের সুরত এক রকম নয়। দুনিয়াতে জান্নাত আর দুনিয়াতে যারা বসবাস করছে জান্নাতি ব্যক্তিদের আমল আর জাহান্নামীদের আমল কিন্তু এক রকম। জান্নাতীদের আমল এরা হয় নামাজি, জাহান্নামীদের স্বভাব হলো এরা হয় বেনামাজি। জান্নাতীদের স্বভাব হলো এরা হালাল খায়, প্রয়োজনে ভ্যান চালায়া খায়, আর জাহান্নামীদের স্বভাব হলো এরা টাটকা টাটকা সুদখোর। জান্নাতীদের স্বভাব হলো মাটি কেটে ভাত খায়, হারাম খায় না। জাহান্নামীদের স্বভাব হলো এরা ঘুষ খায়, আলগা পয়সা খায়, মানুষের পয়সা মাইরা খায়। জান্নাতীদের স্বভাব হলো এরা জালিম হয় না, আর জাহান্নামীদের স্বভাব হলো নিরপরাধীকে অপরাধী বানায়া মামলা খাওয়ায়া জেল খাটানো।
জান্নাতীদের স্বভাব হলো মানুষের উপরে জুলুম না করা, আর জাহান্নামীদের স্বভাব হলো নিরপরাধ আলেম উলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া। জান্নাত আর জাহান্নাম একরকম নয়, ঠিক তেমনি ভাবে জান্নাত আর জাহান্নামীদের আমলও একরকম নয়। এজন্য জান্নাত আর জাহান্নাম আবাসস্থল একরকম। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়াসতাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা একরকম নয়। জাহান্নাম হচ্ছে সীমাহীন দুঃখ আর দুঃখের জায়গা, আর জান্নাতে আছে শুধু সুখ আর সুখ। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই না জাহান্নাম চাই? পুরুষোচিত কণ্ঠে বীর পুরুষের মতো বলেন আমরা কি চাই? আরো জোরে বলেন আমরা কি চাই? এখন এই জান্নাতটা কেমন আর জাহান্নামটা কেমন এটা জানার দরকার আছে না নাই? আর যে জান্নাতে আমরা সবাই যাওয়ার জন্য এত পাগল পাড়া, যে জান্নাতে আমরা যেতে চাইলাম, সেই জান্নাত কত সুন্দর, সে জান্নাতকে আমার রব কত ফ্যান্টাস্টিক করে, কত চমৎকার করে বানিয়েছেন, সেই বর্ণনা কি কোরআনে কারিমের ভেতরে নাই? এখন আপনার বাড়ি হলো 1 বিঘা 2 বিঘা জায়গার উপরে। আপনারা বিঘা বুঝেন তো? বিঘা বলেন নাকি? আপনার বাড়ির আয়তন সীমানা হলো 1 বিঘা 2 বিঘা 10 বিঘা, কিন্তু যে জান্নাত আল্লাহ আপনার জন্য বানিয়েছেন, এই জান্নাত কি এই রকম ছোটখাটো আয়তনের নাকি? আরো জোরে বলেন এমন নাকি? তাহলে আপনার জন্য রব্বুল আলামিন জান্নাতকে কত বিশাল করে বানালেন শুনেন এবার। কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমরা তোমাদের রবের ক্ষমা আর সেই জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য এক আসমান নয়, আসমান সমূহ আর জমিন যত বড় তার মতো বিশাল বিশাল জান্নাত আল্লাহ তোমাদের জন্য বানিয়েছে। জান্নাতে একেবারে সর্বনিম্ন মর্যাদা যে ব্যক্তি পাবেন, সর্বনিম্ন মর্যাদার জান্নাতি ব্যক্তিকে রব্বুল আলামিন এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। বাবারা ভাইয়েরা, আপনারা খুশি না বেজান? আওয়াজ তো বড় ছোট হলো, খুশি না বেজান? দুনিয়াতে এত কষ্ট, নামাজ আদায় করেন, আল্লাহর দ্বীন মানেন, পর্দা মেইনটেইন করেন, আমার মা বোনেরা দিনদারিতা প্র্যাকটিস করেন, এই এত সকল পরিশ্রমের ফলাফল হলো এমন জান্নাত, সর্বনিম্ন জান্নাতি যিনি, তিনিও এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক হয়ে যাবেন। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? আচ্ছা, আপনাদের ঘরের দরজাগুলা কত বড়? এই যে সাইডে এক পাল্লা থেকে আরেক পাল্লার, এই যে পাল্লার 2 পাল্লার মাঝখানের প্রশস্ততা কত? কথা বলছেন না কেন? আপনাদের পঞ্চগড়ে কয় ফিট থাকে? এখন আমাদের রুমও ছোট, দরজাও ছোট। আচ্ছা বাবাজান ভাইজানরা বলেন তো, যদি একজন জান্নাতি 10টা দুনিয়ার সমান জান্নাত পায়, তো এত বিশাল জান্নাতের চৌকাঠ দরজা কি এরকম 3.5 ফুট হলে চলবে? কথা বলেন, চলবে? তাহলে প্রশ্ন হতে পারে 2 পাল্লার মাঝখানের প্রশস্ততা কেমন? আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতের গেইটের 2 চৌকাটের 2 পাল্লার মাঝখানের প্রশস্ততা হলো সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহরের দূরত্ব যত, জান্নাতের 2 চৌকাটের মাঝখানের প্রশস্ততা তত। সুবহানাল্লাহ তো না বুঝে পড়ে ফেললেন। আপনি গুগলে সার্চ করে দেখেন, সৌদি আরবের মক্কা থেকে বাহরাইনের হাজার শহরের ডিস্টেন্স হলো 1200 কিলোমিটার। আপনারা বুঝতেছেন না আমার কথা? কত কিলোমিটার? তাইলে জান্নাতের
এই একটা চৌকাট, এই আর একটা চৌকাট, দুইটা চৌকাটের মাঝখানের প্রশস্ততা হলো 1200 কিলোমিটার। আল্লাহু আকবার। এক একটা জান্নাত এরকম হবে। এই তো বললাম বিশালতার কথা। এই যে পঞ্চগড়ে শীত পড়ে গেছে, আমি আজকে এই সিজনে প্রথম ভারী কাপড় পরলাম। এখন একটু মানুষ বেশি তো এখানে গরম লাগে, কথা বললে কি লাগে, এই জন্য খুলে ফেললাম। পঞ্চগড়ে শীত পড়ে গিয়েছে, রাস্তায় কুয়াশা। এখন জান্নাতে যদি এরকম কুয়াশা থাকে, অথবা গ্রীষ্মকালের প্রচন্ড রোদের মতো রোদ থাকে, অথবা বর্ষাকালের মতো অনবরত বৃষ্টি থাকে, জান্নাতে ফুর্তি করা যাবে? জোরে বলেন, ফুর্তি করা যাবে? তাহলে জান্নাতে মজা করার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে কেমন করে বানালেন? কোরআনে কারীমের ৭৬ নম্বর সূরা সূরাতুদ দাহরের ১৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, লা ইয়ারাউনা ফিহা শামসাহু ওয়ালা জামহারিরা। সেখানে প্রচন্ড রোদের তাপ থাকবে না, আবার কঠিন কোন শৈত্য প্রবাহ থাকবে না। পঞ্চগড়ে তো এত শীত পরে ডিসেম্বর জানুয়ারি মাস আসলে দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ সূর্যের আলো দেখা যায়। আমরা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে তখন দেখি টিভিতে খবর পড়ে, বলে প্রচন্ড শৈত্য প্রবাহ পড়েছে, এরকম হয় না? জান্নাতে যদি এরকম শীত থাকে মজা করা যাবে না, প্রচন্ড বৃষ্টি হলে মজা করা যাবে না, প্রচন্ড রোদ থাকলেও মজা করা যাবে না। এজন্য আল্লাহ বলছেন, তোমাদের জন্য গোটা জান্নাতকে আমি না শীত না গরম নাতিশীতোষ্ণ ওয়েদার জান্নাতে রেখে দিয়েছি। জান্নাত হলো নিয়ামতের জায়গা। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। তুমি যেদিকে দেখবে, যেদিকে তোমার চক্ষু যাবে, জান্নাতের যেদিকেই তাকাবে, তুমি শুধু জান্নাতের নিয়ামত আর নিয়ামত দেখতে পাবে। এবার আসেন জান্নাতের বিল্ডিং কেমন হবে? আপনাদের এই পঞ্চগড়ের তেতুলিয়ায় যেরকম ঘর বাড়ি, জান্নাতের বিল্ডিং গুলো কি এরকম নাকি? জোরে বলেন, এইরকম? আল্লাহর নবী বলেছেন, লিবনাতুম মিন যাহাবিন ওয়া লিবনাতুম মিন ফিদ্দা ওয়া মিলাতুহাল মিসকুল আযফার ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত ওয়া তুরবাতুহাজ জাফরান। আল্লাহর নবী বলেছেন, জান্নাতে তোমাদের জন্য আল্লাহ যে বালাখানাগুলো বানিয়েছেন, স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে জান্নাতের দেয়ালগুলোকে ডিজাইন করা হয়েছে। কিসের ইট? আপনাদের মনোযোগ নাই? কিসের ইট? জি ধরা খাইছেন। স্বর্ণ আর রৌপ্যের ইট। সুবহানাল্লাহ। স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে জান্নাতের বিল্ডিং গুলোকে ডিজাইন করা হয়েছে। আমরা যে ঘর বাড়ি বানাই, বালু আর সিমেন্ট, জান্নাতের বালু আর সিমেন্টের ভেতরে কোনো দুর্গন্ধ থাকবে না, মিষ্টির সুগন্ধ থাকবে। শুধু তাই নয়, ইয়াকুত আর মতির পাথর ব্যবহার করা হয়েছে। আর ফ্লোরের মধ্যে কোনো টাইলস নয়। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের প্রত্যেকটা বালাখানার ফ্লোর জাফরান দিয়ে প্রস্তুত করা হয়েছে। দুনিয়ার কোনো ডিজাইনের সাথে, কোনো বিল্ডিং এর স্ট্রাকচার ডিজাইনের সাথে জান্নাতের ডিজাইনের কোনো মিল আছে? কথা বলেন, কোনো মিল আছে? জান্নাতের সোফা সেট গুলো এরকম সোফা হবে নাকি? জোরে বলেন, এইরকম কোন সোফা হবে না। স্বর্ণ রৌপ্যের ইয়াকুত মতি পাথরের খচিত সুউচ্চ আসন সমূহে জান্নাতীরা বসে বসে জান্নাতের সৌন্দর্য অবলোকন করবে। আর অন্যদিকে জাহান্নাম হলো, এটা বড় দুঃখের জায়গা, এটা বড় কষ্টের জায়গা। এই জাহান্নাম এত ডেঞ্জারাস জায়গা। আমার বাবারা, আমার ভাইয়েরা, কি করে আপনারা আজান হলে নামাজ ছেড়ে দেন? কি করে আল্লাহর সাথে নাফরমানি করেন? আমার মায়েরা, বোনেরা, কি করে বেপরদায় ঘর থেকে বের হন? কেমনে আল্লাহর বিধান, রাসূলের বিধান লঙ্ঘন করেন? সেই জাহান্নামের ভয়ে কি কলিজাটা একটু কাঁপে না? ওই জাহান্নামকে রব্বুল আলামিন এত সাংঘাতিক করে, এত মারাত্মক ভাবে প্রস্তুত করেছেন। শুনেন, আল্লাহর নবী বলেছেন, লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া ৭০ খরিফান ক্বাবলা আন ইয়াবলুগা কারহা। জান্নাতের মুখে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, জান্নাতে তো জাহান্নামের মুখে যদি একটা পাথর নিক্ষেপ করা হয়, এর গভীরতা এত বেশি। জাহান্নামের মুখে যদি এরকম একটা পাথর ফেলা হয়,
তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লাগে। কি মাথা কি ঠিক আছে আপনাদের? বুঝতেছেন তো? একটা পাথর ফেললে, এই যে একটু আগে এটা ফেললাম, দেখেন তো কয় সেকেন্ড লাগলো? 1 সেকেন্ডও না, ধরলাম 2 সেকেন্ড। আর একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ফেললে এটা এত গভীর যে একদম তলদেশে পৌঁছাতে কত বছর সময় লাগে? জোরে বলেন, কত বছর? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি করে আল্লাহর সাথে এত নাফরমানি করেন আপনি? হ্যাঁ, কি করে সারাদিন এত বেঈমানি, এত গুনাহ, এত পাপ? এই জাহান্নামের ভয় কি অন্তরে নেই? ও যুবক ভাইয়েরা, মোবাইল ফোনের অপব্যবহার করছেন, ইন্টারনেটের অপব্যবহার করছেন, পাশেই সীমান্ত, মাদকের কারবার আছে কিনা আমি তো জানি না। এডিক্টেড হয়ে পড়ছে, এত গুনাহ কি করে? আমি তো বললাম জাহান্নামের গভীরতার কথা, কিন্তু এই জাহান্নাম এত ক্ষিপ্র, এত তীব্র, এত ডেঞ্জারাস। আল্লাহ নবী বলেছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমা ইযিল লাহা ৭০,০০০ জিমাম। আল্লাহ নবী বলেছেন, হাসরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা এমন ভাবে টেনে আনবে, জাহান্নামে ৭০,০০০ লাগাম থাকবে। জুড়ে বলেন, কত হাজার? প্রত্যেকটি লাগামের মধ্যে আবার আল্লাহ নিয়োগ করা ফেরেশতা আছে আরো ৭০,০০০। একটার মধ্যে আছে একটা লাগামে ৭০,০০০, তাহলে মোট লাগামের সংখ্যা হলো ৭০,০০০। তাহলে আপনি ক্যালকুলেটরে গুণ করে দেখেন, শুধুমাত্র জাহান্নামের ৭০,০০০ লাগামের মধ্যে আল্লাহ তাআলা ৪৯০ কোটি ফেরেশতা নিয়োগ করেছেন। আল্লাহু আকবার। কত কোটি? জোরে বলেন তো। তাহলে জাহান্নাম খুব স্বাভাবিক জায়গা, তাই না? কি মনে হয়? আল্লাহ নবী বলেছেন, যদি এই ৪৯০ কোটি ফেরেশতা থেকে মাত্র একজন ফেরেশতা জাহান্নামের লাগামে একটু ঢিল মারে, একটু লুজ করে ধরে, সঙ্গে সঙ্গে জাহান্নাম গোটা হাসরের ময়দানকে তার পেটের ভেতরে ভক্ষণ করে ফেলবে। যুবক ভাইরা, কি আজান হলে নামাজে না গিয়ে ঢমঢম ঢমঢম করক, তাই না? এই জাহান্নামের কথা বলছি। আগুন, জাহান্নামের আগুন কত মারাত্মক। দুনিয়ার আগুনের কালার কিরকম? কথা বলছেন না কেন? পেছন থেকে আওয়াজ হয় না, কিরকম? এখানে যদি সব লাইট বন্ধ করে দেওয়া হয়, এখানে খড় দিয়ে আগুন ধরালে একটু আলো হবে না? যেহেতু এটা লাল। আর জাহান্নামের আগুন কেমন? ঘুটঘুটে কালো, ঘুটঘুটে। অর্থাৎ যেখানে আলো আছে, জাহান্নামের আগুন ওটাকে কি করে দেয়? অন্ধকার বানিয়ে দেয়। এই দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের কয় ভাগ? জানতো? এখানে আঙ্গুল 30 সেকেন্ড রাখতে পারবেন? পারবেন? দুনিয়ার এই আগুনে 30 সেকেন্ড হাত রাখা যায় না। ও আমার বাবারা, আমার ভাইরা, মায়েরা, বোনেরা, এই আগুন থেকে আরো ৬৯ ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের আগুন। ওই জাহান্নামের তীব্র আগুনে আমার আপনার মতো দুর্বল মানুষ কখনো জ্বলে, কখনোই সেই আগুনকে সহ্য করতে পারবে? সুতরাং সেই জাহান্নামের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিয়ামতের ময়দানে জান্নাত আর জাহান্নামী 2 ভাগ হবে, আর এই 2 ভাগ লোকদের হাতে হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে। জাহান্নামীরা পিছন থেকে বাম হাতে আমলনামা পাবে, আর জান্নাতীরা সামন দিক থেকে ডান হাতে পাবে। দেখবেন আমার দেশে কিছু লোক আছে নিজেকে বানিয়েছে বামপন্থী। বলেন তো, বাম হাতকে কোনো ভালো কাজে লাগে নাকি? আমরা যত ভালো কাজ করি কোন হাত দিয়ে করি? আমরা খাবার খাই কোন হাত দিয়ে? কিন্তু কিছু মানুষ আছে বাম হাত দিয়ে খায়, বাম হাতে খায় শয়তান। যারা বাম হাতে খায় এরা হলো শয়তানের অনুসারী। আমরা খাবার খাই ডান হাত দিয়ে, মুসাফাহা করি কোন হাত দিয়ে? আমরা ভালো কাজ করি কোন হাত দিয়ে? কাউকে কোনো গিফট করি কোন হাত দিয়ে? সব ভালো কাজ কোন হাত দিয়ে? এজন্য কিয়ামতে জান্নাতীরা আমলনামা পাবে কোন হাতে? বাম হাত শুধুমাত্র কাজে লাগে হেড অফিসে গেলে। কোন হেড অফিস বুঝছেন তো আপনারা? আমার দেশে কিছু লোক নিজেদেরকে বামপন্থী বানিয়েছে। তারা পরিচয় দেয় আমরা বামপন্থী রাজনীতিবিদ, অথচ বামপন্থী
এটা হলো বামপন্থী যারা, শয়তানের অনুসারী তারা। এজন্য কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা পাবে তারা। আমরা যারা দিন মানি, ইসলাম মানি, কোরআন মানি, অনেকে তো আছে আমাদেরকে গালি দেয়, ডানপন্থী বলে, আবার বলে জঙ্গিবাদী, আবার বলে মৌলবাদী, আবার আপডেট করে বলে স্বাধীনতা বিরোধী। কি বলেন? বলে কি বলে না? একটু দিনের পথে চললে, কোরআনের পথে চললে বলে এগুলো জঙ্গি, এটা মানবতা বিরোধী, এটা যুদ্ধাপরাধী। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? একটু দিনের কথা বললেই, গত 17 বছর আপনারা দেখেছেন যারাই ভালো কথা বলেছে তাদেরকে বানিয়েছে রাজাকার। পরবর্তীতে রাজাকার শব্দটা ব্র্যান্ড হয়ে গিয়েছে। জুলাইয়ের আন্দোলনে ছাত্ররা আওয়াজ তুলেছে সারা দেশের বিশ্ববিদ্যালয় থেকে, তুমি কে আমি কে। যে রাজাকারকে তারা গালি বানিয়েছে, এটা পরে কি হয়েছে? জোরে বলেন, এটা ব্র্যান্ড হয়ে গিয়েছে। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো, আপনারা পাসপোর্ট নিয়ে দেখেন তো, আমাদের কেউ পাকিস্তানে যাওয়া আসা করে না। পাকিস্তান ইমিগ্রেশন পুলিশের কোন সিলমোহর আমাদের পাসপোর্টে নাই। কিন্তু আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওদের পাসপোর্ট এনে দেখেন, ওদের পাসপোর্টে শুধু ভারতীয় সিল আর সিল। কথা ঠিক না বেঠিক? আমরা 17 বছর দেশের দুঃসময়ে আমরা এই দেশে ছিলাম, জেল জুলুম এমনকি ফাঁসি পর্যন্ত ইসলামপন্থীরা বরণ করে নিয়েছে। কেউ দেশ থেকে পালিয়ে যায় নাই। কিন্তু ভারতীয় রাজাকারেরা 17 বছর পরে যখন ধরা খেয়েছে, 17 ঘন্টাও থাকতে পারে নাই। ভারতীয় রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে।